আসসালামু আলাইকুম প্রিয় ঝিঙ্গা চাষি ভাই বোনেরা। বজলু মিয়া কেন তিনি তার ঝিঙ্গা গাছ কাটিং করছেন, কাটিং করলে কি উপকার হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূলত তিনি কেন তার জমিতে ঝিঙ্গা জমিতে কাটিং করছেন। আসলে তিনি ঝিঙ্গা জমিতে বয়স্ক পাতাগুলি আছে সেটি কিন্তু কাটিং করছেন এবং যে কচি পাতাগুলি আছে সেটি কিন্তু তিনি করছেন না। তার কারণ পর্যাপ্ত পরিমাণে পাতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের পাতা অবশিষ্ট পাতাগুলি কেটে ফেলতে হবে। তা না হলে কিন্তু আপনার ঝিঙ্গা যে খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য কিন্তু আহরণ করতে পারবে না, যেহেতু ডালা আছে সেই ডালাটা কিন্তু খাদ্য শোষণ করে নেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ঝিঙ্গা পাতা অবশ্যই কিন্তু কাটিং করতে হবে। আপনাদের যদি দেখাই যে তিনি কোন পাতাগুলি কাটিং করছেন। এই যে একটি গাছ, এখানে তিনি কিন্তু 4টি থেকে 5টি পাতা কাটবে। সেক্ষেত্রে তিনি কিন্তু এই গাছের যে কড়িগুলি আছে সেটা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে খাদ্য কিন্তু পাবে। এখানে খাদ্যর কোনো ঘাটতি থাকবে না, যেহেতু বয়স্ক পাতা কেটে ফেলছে। সেক্ষেত্রে কিন্তু গাছের তো ভালো, কারণটা হচ্ছে আপনার বয়স্ক পাতা কিন্তু অতিরিক্ত খাদ্য শোষণ করেন নাই এবং এই পাতাগুলি একটা থেকে অন্যটি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে জমিতে। সেই কারণে কিন্তু তিনি এই জমি কাটিং করছেন, পাতা কাটিং করছেন। এখানে যে আপনার সার বা বিষ প্রয়োগ করবেন বা ভিটামিন প্রয়োগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স্ক পাতাগুলি আছে সেটি কিন্তু তাড়াতাড়ি শোষণ করে নেবেন, যেহেতু গোড়ার দিকে আছে। গোড়ার দিকে থাকাকালে সেটা কিন্তু আপনার এখন যে ঝিঙ্গা ধরছে সেটা কিন্তু মাথায় ধরছে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিষ বা বালাইনাশক যে কোনো কিছু আপনার প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে যে পাতাগুলি আছে তারা কিন্তু তাড়াতাড়ি শোষণ করতে সক্ষম হয়। এখানে কিন্তু তিনি যে কার্টুনেসের পাশাপাশি তিনি কিন্তু ঝিঙ্গাও কিন্তু তুলছেন। কারণটা হচ্ছে দেখে দেখে তিনি কিন্তু ঝিঙ্গা তুলছেন। প্রায় এখন যে সময়টা প্রত্যেক দিন 15 থেকে 20 কেজি করে তুলছেন ঝিঙ্গা। আজকেও তিনি কিন্তু প্রায় 20 কেজির মতো ঝিঙ্গা তুলেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।